সামনে ক্লিয়ার করে দাও। এই মুহূর্তে বাংলা চার সামনে বাংলা চার রাজাকারের গদিতে সামনে ভাইয়া তারা বলে রাজাকার এই মুহূর্তে বাংলা চার তারা বলে রাজাকার বঙ্গবন্ধুর বাংলায় রাজাকারের টাই নয় শেখ মুজিবের মুক্তিযুদ্ধের রাজাকারের টাই নয় তুমি কে আমি কে একাত্তরের হাতিয়ার বাঙালির হাতিয়ার রণাঙ্গনের হাতিয়ার একাত্তরের হাতিয়ার তুমি কে আমি কে বাঙালি 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 তুমি কে আমি কে রিয়াজ এদিক দিয়ে আসার সময় খোঁজ নিয়ে থাকিও। Pusibal lo sana pa diyo turiwa. Hey Chan.
হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, ছাত্র দলের ভান্ডারা, হুশিয়ার সাবধান, শিবিরের ভান্ডারা, হুশিয়ার সাবধান, যারা বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা চাই, এই মুহূর্তে বাংলা চাই, অ্যাকশন টু অ্যাকশন, জয় বাংলা, শেখ হাসিনা ভয় নয়, রাজপথ ছাড়ি নাই, যারা বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা চাই, এই মুহূর্তে বাংলা চাই, যারা বলে রাজাকার, এই মুহূর্তে বাংলা চাই, এই মুহূর্তে বাংলা চাই, রাজীব ভাইয়ের রক্ত পিতা যেতে দেব না,
আমার ভাই ভিডিও তো বলতে নিতে করতে বলছে না ভিডিও নিতে কে বলছে গাড়ি ভাঙচুর হচ্ছে কক্সবাজার জেলা বিএনপির কার্যালয়ের সামনে। আমরা দেখতে পাচ্ছি এখন কক্সবাজার জেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয় ভাঙচুর করছে। দর্শন করার বেলা আওয়ামী লীগের যে প্রতিবাদ মিছিল সেটি জেলা জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে এসে বিএনপির কার্যালয়ে ভাঙচুর হয়েছে এবং নিরিবিলি সহ বেশ কয়েকটি জায়গায় ভাঙচুর হয়েছে। এখানে গাড়ি ভাঙচুর করেছে, মোটরসাইকেল ভাঙচুর করেছে।
যারা ভিডিও করছে আমরা তো বাড়ি অফিস থেকে লাইভ করে আসতেছি, আর হয়তো লাইভ করে মিছিল যাতে শুরু করছি। আওয়ামী লীগ কার্যালয় থেকে আসা প্রতিবাদী মিছিলের থেকে বিক্ষিপ্ত কয়েকজন, তারা আসলে আওয়ামী লীগ সমর্থিত বলতে পারি, তারা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল মিছিল নিয়ে বের হয়েছে এবং তাদের হাতে লাঠি ছোটা ছিল। তারা মিছিল নিয়ে আস্তে আস্তে শহীদ স্মরণের যে জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়, সেই কার্যালয়ের পাশের যে দোকানটি ছিল, এই দোকানটি তারা ভেঙেছে, জিনিসপত্র ছত্রভঙ্গ করা হয়েছে। এখানে গ্লাস দিয়ে আমরা দেখছি অনেক ডেস্ক ভাঙা হয়েছে। পাশাপাশি বিএনপির পাশাপাশি আমরা দেখছি এইখানে তারা যারা আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়েছে প্রতিবাদী মিছিল, সেই মিছিলের কয়েকজন আসলে মূলত এখানকার যে ভাঙাচুরা দেখতে পাচ্ছেন, এটি কক্সবাজার জেলা বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির কার্যালয়ের সামনে যে দোকান রয়েছে, সে পানের দোকান, এটি তারা ভেঙেছে। এখানে কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ আপনারা লাইভে পেয়েছেন, শুনেছেন। এবং এরপরে জেলা জাতীয়তাবাদী দল বিএনপির যে কার্যালয় আছে সেটি ভেঙেছে। পাশাপাশি এইখানটার সামনে একটি মোটরসাইকেল তারা ভেঙেছে এবং মোটরসাইকেল ভাঙার পরে আমরা দেখেছি এরপরে তারা যে নিরিবিলি শাহিন রেস্তোরাঁ রয়েছে, সেই শাহিন রেস্তোরাঁ থেকে গিয়ে সেই রেস্টুরেন্টটিও তারা ভেঙেছে এবং আশপাশে কয়েকটি দোকান ছিল, মোটরসাইকেল ছিল, তারা সেগুলো ভাঙার চেষ্টা করেছে এবং নিরিবিলি শাহিন রেস্তোরাঁ যেটি আছে সেটি তারা ভেঙে দিয়েছে। সেটির কাজ ভেঙেছে, সামনের অংশ ভেঙেছে এবং সেইখানে নিরিবিলি শাহিন রেস্তোরাঁ সহ নিরিবিলি যে হোটেল আছে সেদিকে গেট লাগিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সাথে ছিল এবং পুলিশ আমরা দেখেছে সাথে। এবং যে মিছিল থেকে আসলে এগুলো ভাঙা হয়েছে, তারা বেরিয়েছে কক্সবাজার জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে প্রতিবাদ মিছিলটি বেরিয়েছে এবং এসে মূলত আপনার সাথে একটু কথা বলি, আপনি তো দোকানের মালিক। এখানে বিএনপি অফিসের সামনের যে জায়গায় পানের দোকান রয়েছে সেটি ভেঙেছে, বিএনপির কার্যালয় ভেঙেছে, আমরা সেদিকটা দেখেছি। পাশাপাশি নিরিবিলি শাহিন রেস্তোরাঁ সেদিকের গ্লাস ভেঙেছে, কয়েকটি কিছু অংশ সেদিকেও ভাঙা পড়েছে। আমরা এখানে তারা প্রতিবাদ মিছিল করেছিল, কারণ আজকে গোটা সংস্কার আন্দোলনের যারা ছিলেন তারা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙেছে এবং সেখানে গিয়ে তারা ছাত্রলীগের একজন নেতা, কক্সবাজার সরকারি কলেজের ছাত্রলীগের আহ্বায়ক, তার হাত কুপিয়েছে এবং সবকিছু মিলে তারা প্রতিবাদ মিছিল করেছিল তাৎক্ষণিক বিকেল 4টায়। এরপরে আবার এখনো একটি সভা করার পর প্রতিবাদ মিছিল করেছে এবং সেই প্রতিবাদ মিছিলের যখন লালদিঘি পার হয়ে এই শহীদ স্মরণের দিকে এসেছিল, তখনই মূলত এই যে জেলা আওয়ামী লীগের জেলা জাতীয়বাদী দল বিএনপির কার্যালয়ে কিছুটা অংশ ভেঙেছে এবং এরপরে তারা ভেঙেছে এই সামনের যে পানের দোকান আছে সেটির কিছু জায়গা তারা ভাঙচুর করেছে। নিরিবিলি যে শাহিন নিরিবিলি রেস্তোরাঁ রয়েছে এবং নিরিবিলি যে হোটেল রয়েছে সেটিকে কিছু গ্লাস ভেঙেছে। সামনের মোটরসাইকেল ছিল একটি, সেটি ভেঙেছে। ককটেলের আওয়াজ শুনতে পেয়েছি আমরা কিছু এই জায়গায়। তারা যখন মিছিল নিয়ে এদিকে আসছিল, লাঠি সোটা ছিল হাতে। ঠিক বিএনপির কার্যালয়ের সামনে পুলিশের 3-4 জন সদস্যও ছিল, কিন্তু তারা বাধা দিতে আমরা দেখিনি অবশ্য। তুই তাই
এই গ্লাস আছে মোর দেবেলা আবার ঠ্যাং গুলি না ইচ্ছে নামাতে তো আরো তারে এসে তাই তো লড়িস আরো তুই পার্সোনাল মাঠে দাম रेस्टोरेंट में तो क्लास में आई পরিচিত মতো আরো উল্টা আবার কি আর গরম এভাবে তো সম্ভব না আসলে গরিব মানুষ শীতে ও তো গরিব অসহায় ওর হন দোষ আছে না নেতল কিন্তু ওইখানে দাঁড়াই আছে এদিকে কর্মী বাহিনী পাঠাইছে নিরিবিলির তো কোনো অপরাধ নাই নিরিবিলিও তো রাজনীতি করে না আমিন তো কোনো রাজনীতি করে না সে অসহায় ব্যক্তি সে একটা ছোট্ট একটা দোকান দিয়ে হ্যাঁ এই দোকানের উপর হামলা প্লাস নিরিবিলির তো কোনো অপরাধ ছিল না নিরিবিলি রেস্টুরেন্ট আর আমাদের অফিস আমরা কোনো সময় এই যে যারা আসছে আজকে যারা এইভাবে হামলা করেছে এটা নিন্দা করতেছি আমি নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কারণ নেতারা আমি শুনেছি সবাই ওই যে ঘুঙ্গাসতলা দাঁড়িয়ে আছে এদিকে কর্মী বাহিনী দিয়ে আমাদের অফিসের উপর হামলা এবং একটা অসহায় ব্যক্তি আমিন একটা দোকান করে তার দোকান ভাঙচুর এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমি আমাদের অফিসের পিয়ন সে এখানে দোকান করে তার পরিবারকে চালায় তার দোকানকে এভাবে ভাঙচুর করা অফিস ভাঙচুর করা নিরিবিলি রেস্টুরেন্ট ভাঙচুর করা এটা তো ঠিক না কক্সবাজার একটা শান্ত পরিবেশ চাই আমরা এটা পর্যটন এলাকা আমরা সব সময় শান্তি চাই কিন্তু শান্তির পক্ষে আমরা আছি কিন্তু এভাবে যদি অশান্তি সৃষ্টি করে তাহলে কিন্তু আমরাও ছাড় দেব না ইনশাআল্লাহ আমরা প্রতিবাদ করতে জানি দলীয় কার্যালয়ে এরিয়া এই কোকা যেখানে লাইট করে আমি এই যে আপনার এখানে কি কারণে প্লিজ আমি জানি না তোর কি অবস্থা আমার দোকানটা ভেঙে দিল কি করতে একটু বলেন তো কিভাবে একটা হাঁটাইও পুলিশকে দেখো হাঁটাইও তিনজন আইছে জিল্লি আইছে আদর কি অবস্থা দোকান বাড়তো অফিসে আমরা অফিস যখন গ্রিল মাথা দেখতে গ্লাসের মধ্যে তালা মারছে এখানে গ্লাস তারা সব ভেঙে দিতে সব গ্লাস তারা ভেঙে দিতে লাস্টে আমার দোকান কাউক না ভাই আমার দোকানটা ভেঙে দিতে আমি যখন দূর দিতে আমার দূরে নিয়ে গেছে আমি দিব আর তারা নিতে ভেঙে দিতে আপনি কাউকে চিনতে পেরেছেন চিনতে পারিনি আমি কতজন ছিল প্রায় 100 মতো ছিল ওদের হাতে কোনো অস্ত্র বা অন্য কোনো আচ্ছা সব কিছু আছে কি দেখছেন আমি হাতে রিভলভার দেখছি দা দেখছি লম্বা লম্বা আবার লাঠি চোরও আছে অনেক কিছু বলছে তারা না ওরা গাল বকা দিচ্ছে সবারই খুঁজতেছে কাউকে নাম ধরে খুঁজছে নাম ধরে খুঁজে নেই বিদ্যালয় কোথায়
ঠিক আছে প্রবালটা নেন, প্রবালের এটা নেন। একটু পেছনে আসেন, এই কুকা একটু পেছনে, একটু পেছনে। আমাদের আজকে 18 তারিখ আমাদের একটা প্রোগ্রাম আছে, ওই যে জেলা বিএনপির 5 প্রতিনিধি হিসেবে কিছুক্ষণ আগেও এখানে সন্ধ্যা 7:30টার দিকে আমরা আমাদের রফিকুল হুদা চৌধুরী ছিল, আমাদের সাধারণ সম্পাদক কাশেম ভাই ছিল, তারপর আমি ছিলাম, আমরা সবাই ছিলাম। থাকা অবস্থায় কিছুক্ষণ আগে আমাদের রফিকুল হুদা চৌধুরী সাহেব চলে গেছেন, কাশেম ভাই চলে গেছে, না কাশেম ভাই যায়নি, কাশেম ভাই আর আমি এখানে আমিনের দোকানে বসা অবস্থায় দেখতেছি একটা মিছিল আসতেছে। তো এখন তো মিছিলটা হয়তো কার মিছিল এটা আমরা জানি না। আমি অফিসের সামনে আসছি, এই যে অফিসের এখানে দাঁড়ানো ছিলাম, তখন কাশেম ভাই আর আমাকে আগে এদেরকে ধর বলে আমরা এদিক দিয়ে চলে গেছি। যদি না যেতাম হয়তো আমাদেরকে আজকে হয়তো আমরাও, আমাদের সন্তানেরাও এতিম হয়ে যেত। যে অবস্থা দেখেছি, তাদের হাতে অস্ত্র, তাদের হাতে লাঠি, তাদের হাতে দা, ছুরি, সব কিছু আছে তাদের হাতে। কিন্তু আমার কথা হচ্ছে কক্সবাজার একটা শান্ত পরিবেশ চাই, আমরা সবসময় চাই। আমি বিএমপি করি, কিন্তু আমাদের বিএমপির কোনো নেতাকর্মী ইনশাল্লাহ এ ধরনের সন্ত্রাসী করছে কোনো ধরনের রেকর্ড নাই। এই 18 বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় আছে, এই 18 বছরে বিএমপি কোথাও, এই যে কক্সবাজারে বিএনপি কোথাও সন্ত্রাসী করছে, বিএনপির কর্মীরা করছে, এ ধরনের কোনো রেকর্ড নাই। কিন্তু আজকে রেকর্ড ভঙ্গ করেছে। আমি আরো জানতে পেরেছি গুনগাছতলায় তাদের নেতারা দাঁড়িয়ে আছে, নেতারা দাঁড়িয়ে থাকা অবস্থায় এদিকে পাঠাইছে। নাইলে নিরিবিলি রেস্টুরেন্টে তো কোনো অপরাধ নাই, এটা ব্যবসা প্রতিষ্ঠান। আমি অসহায় একজন ব্যক্তি, সে এখানে পিয়নের চাকরি করে, সে কোনো বেতন পায় না, এই দোকানটা করে তার পরিবারকে চালায়। তার দোকানের উপর ভাঙচুর, নিরিবিলি রেস্টুরেন্টের উপর ভাঙচুর, নিরিবিলির একটা গ্লাসও নাই রেস্টুরেন্টে, আর আমাদের অফিসের একটা গ্লাস নাই। দেখেন আপনারা, এগুলো সব ভাঙছে। কিন্তু এটার আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের অশান্তি সৃষ্টি করতে চাইলে তাইলে বিএনপিও কিন্তু এখানে ইনশাল্লাহ আপনাদের জনগণের দোয়ায়, জনগণকে নিয়ে আমরা এটা প্রতিরোধ করব। যারা যারা এখানে সন্ত্রাসীদের বিচার চাচ্ছি, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় এসপি মহোদয়, মাননীয় যারা প্রশাসনের সাথে আছেন, সবার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে, এই অশান্তকে শান্ত করুন। আর নাহলে অশান্তি যদি সৃষ্টি হয়, কক্সবাজার একটা পর্যটন নগরী হিসাবে এখানে কিন্তু আমাদেরকেও দমিয়ে রাখা যাবে না ইনশাল্লাহ। আচ্ছা, আপনি বলছেন হলো তাদের নেতারা গুনগাছতলায় অপেক্ষা করছিলেন, তারা মিছিল নিয়ে আসে। মিছিলে এটা আসলে কাদের মিছিল ছিল এবং কোন নেতা? ছাত্রলীগের মিছিলে, ওরা জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে মিছিল করতেছে। ছাত্রলীগ যে, ছাত্রলীগের অনেক ছেলে পেলে আমি এখানে দেখেছি, মিছিলে দেখেছি। আজকে সকালেও তারা এখানে মিছিল করেছে, ওখানেও দেখেছি। আমি তো সবসময় পার্টি অফিসে থাকি, হ্যাঁ। কিন্তু আজকে যে ঘটনাটা ইতিহাসে, এটা আমি আর কোনো সময় দেখিনি। আচ্ছা, এই হামলাটা কি ছাত্রলীগই করেছে? হ্যাঁ, অবশ্যই ছাত্রলীগই করেছে। এটা পরিকল্পিত, এটা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। নাহলে অফিস ভাঙচুর তো আপনার ছাত্রলীগ ছাড়া তো অন্য কেউ করতে পারে না। কি আপনি করবেন কোনো সময় অফিসে? সাধারণ জনগণ করবেন? আমরা তো জনগণের পক্ষেই, আমরা জনগণের জন্যই আন্দোলন করতেছি। আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাপোর্ট করেছি, তারা যে কোটা বাদ দিতে বলেছে, আমরা তাদের পক্ষেই আমরা সবসময় স্লোগান ধরেছি, স্লোগান ধরবো ইনশাল্লাহ। কোটা বাতিল নয়, সংস্কার, কোটা সংস্কার চাচ্ছি আমরা। ওদিকে যাওয়ার তো দরকার না, এখানে 3টে ক্যামেরা আছে কক্সবাজার এসপি মহোদয়। কক্সবাজার এসপি মহোদয়ের 3টে ক্যামেরা আছে। এই পয়েন্টে একটা ক্যামেরা আছে, ওই পয়েন্টে একটা ক্যামেরা আছে। ওই ক্যামেরাটা চেক করলে বুঝা যাবে হামলাকারীকে। এটা ছাত্রলীগের সোনার ছেলেরা হামলাকারী। কক্সবাজার ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, ওই যে আপনার দেখা যাচ্ছে আপনার সিসিটিভি, কক্সবাজার ঐতিহ্যবাহী রেস্তোরাঁ, নিরিবিলি রেস্তোরাঁ, কক্সবাজারের পর্যটকদের জন্য একটা সুনাম। ওই নিরিবিলি রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠান কি দোষ করছে? এই যে আপনারা কি করবেন? এটা আমরা সিনিয়রদের সাথে পরামর্শ করে আমরা পরবর্তীতে জানাবো। আমরা সন্ত্রাসী বিশ্বাস করি না। আমরা ওনারা হামলা করেছে, এটা আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি। যারা এই হামলার মধ্যে জড়িত আছে তাদেরকে গ্রেপ্তার করা হোক এবং শান্ত কক্সবাজারকে অশান্ত না করার জন্য প্রশাসনের প্রতি বিনীত অনুরোধ করছি আমরা। ধন্যবাদ। লাগবে না।
ভিতরে